চলো আজকে 8 নম্বর টাইপ দেখাচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের। এখানে কি ঘন্টা এবং দিন একসাথে দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব ডিসকাস করব। আগের অঙ্কগুলো কি শুধু ঘন্টা অথবা শুধু দিন এরকম ভাবে করেছি, এখানে ঘন্টা দিন যদি একসাথে থাকে কিভাবে করব সেটা দেখাচ্ছি। কিরকম অঙ্ক আছে দেখো। এ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে। বি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 10 দিনে একই কাজ সম্পন্ন করে। তারা একত্রে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কতদিন সম্পন্ন হবে। দেখো এখানে ঘন্টাও আছে দিনও আছে, তার মানে এ প্রতিদিন 6 ঘন্টা করে 8 দিনে করে, মানে কি কত কাজ করে 6 × 8 আওয়ার্স, তাই তো 6 ঘন্টা গুণিত 8 দিন করলে যেটা হবে সেটাই। তাহলে অঙ্কটা করাচ্ছি কিরকম, অঙ্কটা কিরকম করাচ্ছি। এ করছে 6 × 8 আওয়ার্স, বি কত করছে, বি কত করছে 8 × 10 আওয়ার্স, 8 × 10। এইখানে কিন্তু গুণ ভাগ তোমরা করতে যাবে না, কি করবে টোটাল ওয়ার্কটা এখান থেকে বের করে নেবে। টোটাল ওয়ার্কটা কিরকম দেখো, এখানে 6 আর 8 আছে, 10 নেই, এখানে 8 আর 10 আছে, 6 নেই, তাহলে টোটাল ওয়ার্ক কি করবে 6 × 8 × 10, এইটা হলো আমার টোটাল ওয়ার্ক। প্রথম ক্ষেত্রে এর এফিসিয়েন্সি কি করে বের করব, টোটাল ওয়ার্ককে এইটাতে ভাগ করব 6 × 8, 6 × 8 এখানে আছে তাহলে এটা কি 10 হবে, এখানে 8 × 10 আছে এখানে 6 হবে। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তার এফিসিয়েন্সি কত হবে, 10 আর 6 যোগ করলে হচ্ছে 16, এফিসিয়েন্সি কত হলো 16। এবারে কি বলেছে তারা একত্রে প্রতিদিন 5 ঘন্টা কাজ করে, তাহলে একদিনে তার এফিসিয়েন্সি হচ্ছে 16, প্রত্যেকদিন আবার 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে তার এফিসিয়েন্সিটা আরো 5 গুণ বেড়ে যাবে না, এফিসিয়েন্সি আরো 5 গুণ বেড়ে যাবে। তাহলে তার কত সময় লাগবে, তাহলে টোটাল সময় কি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, 16 × 5, 8 2 2 5 10 কেটে গেল, তাহলে 6 উত্তর, শুধু 6 পড়ে থাকবে। এই হলো লজিক, গুণ ভাগ করবে না, একদম অঙ্ক হয়ে যাবে। ওকে। আর যদি এখানে আরেকটা জিনিস বলি, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু এভাবে করতে পারো। এ করে কত 6 × 8 করলে 48, এটা আওয়ার্সে করে দিচ্ছি। আর বি করে কত 8 × 10 করলে 80, ঠিক আছে। তাহলে এদের দুটো ভাগ যাবে, এমন একটা সংখ্যা নেব কি 80 আর 48 ভাগ, এইটা করলে এই দেখো এই দুটোর এলসিএম বের করতে অনেক কষ্ট হবে, কিন্তু এটা করতে অনেক সুবিধা, ঠিক আছে। এটা যদি আমি করি 480 দিয়ে করি, এখানে কত 10 হবে আর এটা কত 6 হবে, দেখো 10 6 16 হলো। তাহলে এ তো এর এফিসিয়েন্সি কত 16 বেরোলো, 5 ঘন্টা করে করে কত হবে ইনটু 5 করে দেবে, সেই একই লজিক 480 ডিভাইডেড বাই 16 × 5 কত হবে, সেই 6 উত্তর হবে। পরের অঙ্ক দেখো, পি দৈনিক 8 ঘন্টা করে 12 দিনে একটি কাজ করে, কিউ দৈনিক 10 ঘন্টা করে 8 দিনে একই কাজ করে। পি কি করে 8 ঘন্টা করে 12 দিনে করে, আর কিউ কি করে 10 ঘন্টা করে 8 দিনে করে। তাহলে এদের টোটালটা কত হবে 8 12 10, এই তিনটা 8 12 10, এখানে 8 আর 12 আছে কি নেই 10 নেই, এখানে 10 আর 8 আছে কি নেই 12 নেই। একদিনে কত হবে 10 আর 12 যোগ করলে 22, ক ঘন্টা করে ডেইলি কাজ করে 6 ঘন্টা করে, তাহলে এফিসিয়েন্সিটা কত হবে 22 × 6। তাহলে তাদের সময় কত লাগবে 8 × 12 × 10 ডিভাইডেড বাই 22 × 6, তাই তো 6 2 12 2 11, তাহলে 8 10 80/11, তাই তো 11 7 77 3 11, 11 7 77 3 80, ও অপশন বি এটা হবে তোমার এরকম হবে 7 × 3 = 11। ওকে, অপশন বি রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এ ও বি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে যথাক্রমে 10 দিন ও 15 দিন একটি প্রজেক্ট শেষ করে। তারা একত্রে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে প্রজেক্টটি কতদিনে শেষ হবে। একই অঙ্ক, এখানে কিন্তু দেখো ঘন্টাটা ফিক্সড আছে। কিরকম, এ প্রথম দিনে কত করে 10 × 7, বি কত করে 15 × 7, তাহলে তাদের টোটাল ওয়ার্কটা কি হবে 10 × 7 × 15, তাই তো। এটা 7 দুটো কমন আছে, তাহলে 10 × 7 করলে কত, এখানে 15 হবে, এখানে 15 × 7 করলে কত, এখানে 10 হবে, এফিসিয়েন্সি বেরিয়ে গেল 15 আর 10। তাহলে এক এক দিনে কত করে 15 আর 10 করলে 25, ওকে 15 আর 10 এ 25। আচ্ছা প্রত্যেক দিন কত করে করে 6 ঘন্টা করে ইনটু 6, এইটা হলো তাদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে কত দিন সময় লাগবে 10 × 7 × 15 ডিভাইডেড বাই 25 × 6, তাই তো 6 6 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে, 3 2 6 3 5 15, তাই তো 5 5 25, 5 আর 2 10,
7 days, 7 উত্তর আছে অপশানে। এই হলো একটা লজিক। আর একটা লজিক তোমাদেরকে যেটা বলতে পারি, দেখো এখানে তো টোটাল 7 আমার বলাই আছে 7 ঘন্টা করে কাজ করে, আমি কি করব 10 আর 15 দিন করব। 10 আর 15 দিন কিরকম, 10 15 30 হলো, 10 3 30, 15 দিয়ে 30। এইখানে এর টোটাল ওয়ার্কটা কি, যেহেতু প্রতিদিন 7 ঘন্টা করে, এইখানে আমি শেষে একদম 7 গুণ করে দেবো, তাই তো। এইখানে কত হলো তাদের, তাহলে এফিসিয়েন্সি এবি কত, 5 ইন্টু 5, প্রত্যেকদিন ক ঘন্টা করে করে, 6 ঘন্টা করে করে, তাহলে সময় কত লাগবে, 30 ইন্টু 7 ডিভাইডেড বাই 5 ইন্টু 6, 6 5 এ 5 5, সেই দেখো 7 উত্তর। কিন্তু এতে অনেক ক্যালকুলেশন কমে গেল না, দেখে নাও অঙ্কটা ভালো করে। কি বললাম, 10 দিন আর 15 দিন যেহেতু প্রত্যেকদিন 7 ঘন্টা করে করে, আমি শুধু টোটাল ওয়ার্কে আমি 7 গুণ করে দেবো, ঠিক আছে, আর কিছু নেই অঙ্কটা। ওকে, চলো পরের অঙ্কটা দেখি। কি বলছে, রিয়া 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে এবং সিয়া 6 ঘন্টায় 36 পাতা টাইপ করতে পারে। তারা একসাথে কাজ করলে 110 পাতা টাইপ করতে কতক্ষণ লাগবে? এটা তো একদম ঐকিক নিয়মের অঙ্ক। কিরকম, 5 ঘন্টায় 40 পাতা করে মানে 1 ঘন্টায় কত, 8 পাতা করে। 6 ঘন্টায় 36 পাতা করে মানে 1 ঘন্টায় 6 পাতা করে। তার মানে রিয়া আর সিয়া 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় 8 আর 6 যোগ করলে 14 পাতা করবে না, 14 পেজেস টাইপ করবে। আমার কত পেজ টাইপ করতে হবে, 110 পেজ টাইপ করতে হবে। কত সময় লাগবে, 110 বাই 14, 2 7 2 55, তাই তো, 55 বাই 7 না, অপশন পয়েন্ট আছে 7 7 7 49, তার থেকে কিছু বেশি হচ্ছে, অপশন দেখো 7 পয়েন্ট সামথিং আসবে, অপশন বি। তোমরা ভাগ করেও দেখতে পারো, এটাই আসবে, 7.85 আসবে। ওকে, তো চলো পরের অঙ্ক দেখি। আচ্ছা, পরে আছে টাইপ 9, পুরুষ মহিলা বালক সংক্রান্ত। এখানে দেখো বিভিন্ন জনের কর্মক্ষমতা আলাদা আলাদা থাকবে, এটা আমি পরের ক্লাসে ডিসকাস করবো। ওকে, বাই।